বাংলাদেশের ধর্মান্ধ জনগোষ্ঠী এখনও কিছু বুঝতে পারছে কিনা আমি ঠিক জানি না। তবে বাংলাদেশের অর্থনীতিতে যারা ভূমিকা রাখে এবং বাংলাদেশের ব্যবসা বাণিজ্য নিয়ে যারা চিন্তা ভাবনা করে, তারা কিন্তু বিষয়টা একেবারে কঠিনভাবে উপলব্ধি করছে। এবং সেই হেতু এই যে খবর, কি খবর? রেকর্ড প্রবাসী আয়ের বিপরীতে ঢুকছে পোশাক শিল্প। তো এখানে রেকর্ড প্রবাসী আয় বলতে কি বুঝাচ্ছে? ওই যে বাংলাদেশের মানুষজন বিভিন্ন দেশে থাকে না, মধ্যপ্রাচ্য, তারপরে মালয়েশিয়া, ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া ইত্যাদি বিভিন্ন দেশে থাকে। তারা যে বাংলাদেশে টাকা টুকা পাঠায়, ওইটাই হলো কি বলা হয় প্রবাসী আয়, যেটাকে বলা হয় রেমিটেন্স, তাই না? রেমিটেন্স যোদ্ধা। তারা বাংলাদেশে বেশ ভালোই টাকা পয়সা পাঠায়। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো, এইটা তো একটা দেশের ইনকামের মেইন সোর্স হতে পারে না। একটা দেশের মেইন ইনকাম সোর্স হতে পারে কোথায়? সেই দেশের উৎপাদিত পণ্য বিক্রি টিক্রি করে যা আয় উপার্জন হয় ওইটাই, তাই না? তো এখন বাংলাদেশের মেইন যে উৎপাদিত পণ্য সেটা কি? পোশাক শিল্প, গার্মেন্টস আইটেমস, রাইট? এবং সেই আইটেমটা কি ধুকছে? আরে ভাই, এখনও তো ধুকছে, এখনও আসল খেলা তো দেখো নাই রে ভাই। আমি আশ্চর্য হচ্ছি, এখনই যদি ধোকাধুকি শুরু করে এর পরে কি হবে? সবেমাত্র ভারত ইইউ এর সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট মানে এফটিএ চুক্তি করছে, তাই না? এবং সদ্য আমেরিকার সাথে আবার একই ধরনের, অবশ্যই এখানে ফ্রি ট্রেড না, 18% শুল্ক দিতে হবে, এই ধরনের চুক্তি করছে, তাই না? তো এটার ফলাফল কি? বাংলাদেশের যারা ওই যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি করছে বা ব্যবসায়ী আছে, তারা কিন্তু ঠিকই বুঝতে পারছে ঘটনাটা কোথায় পেঁয়াজ খেয়ে গেছে, তাই না? তো খেলা তো সবে মাত্র শুরু, এবং শুরু হওয়ার আগেই যদি বাংলাদেশের পোশাক শিল্প এভাবে ঢুকতে থাকে, তাহলে যখন ফুল সুইংয়ে ভারত যখন তার ওই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যখন তারা মনোনিবেশ করবে এবং পণ্য উৎপাদন করে এই ইউরোপ আমেরিকার বাজারে যখন এগুলো রপ্তানি শুরু করবে, তখন বাংলাদেশের অবস্থা কী হবে? বাংলাদেশের মানুষ অবশ্যই এগুলো কেয়ার করে না। তৌহিদি জনতা, তাই না? তৌহিদি জনতা যারা ধর্ম ছাড়া আর কিছুই বোঝে না, তারা তো ভারতের বিরুদ্ধে গাজওয়া তোল হেন্দ করবে, ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। 7 সিস্টার্স তার দখল করবেই, দৃঢ় অঙ্গীকার। তারপরে কি চিকেন স্নেক দখল করবে, তাই না? ভারত কিন্তু কিছুই বলে নাই, চুপচাপ ছিল। এবং তলে তলে বাংলাদেশকে রসাতলে পাঠানোর জন্য যাবতীয় ব্যবস্থা কিন্তু তারা করে ফেলছে। এবং তারই ফলাফল হলো এফটিএ এবং এই যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের সাথে চুক্তি, তাই না? বাংলাদেশের তৌহিদি জনতা ধানে ধান, কত ধানে কত চাল, অথবা ঝালে ঝাল নাকি আদায় ঝাল, জাস্ট 6 months আফটার ইউ উইল রিয়েলাইজ। ওকে, 12 ফেব্রুয়ারি ইলেকশন হতে যাচ্ছে। একটা জিনিস খেয়াল করছো, ভারত কিন্তু এখন এই ইলেকশনে কি হবে না হবে এগুলো নিয়ে কোনো কথাই বলে না, অর্থাৎ এ ব্যাপারে খুব ইনডিফারেন্ট, অর্থাৎ উদাসীন। বাংলাদেশে কি হলো না হলো এটা নিয়ে ভারতের কোনো কিছু যায় আসে না। এবং আমি আরও একটা জিনিস খেয়াল করতে চাই, বলতে চাই, সেটা হলো এই গত 1.5 বছরে ভারত তো বুঝছে যে বাংলাদেশের মানুষকে যত সুযোগ সুবিধা দেওয়া হোক না কেন, এবং এটার পুরো দায় দায়িত্ব কিন্তু আওয়ামী লীগের ওই শেখ হাসিনার উপরে বর্তায়। শেখ হাসিনা কখনোই কিন্তু বলে না এই যে ভারত বাংলাদেশকে কি দিয়েছে, না, কখনোই বলে না, নট এ সিঙ্গেল ওয়ার্ড। উল্টে বরং শেখ হাসিনা বলছে ভারতকে আমরা যা দিয়েছি তা চিরকাল স্মরণ রাখবে। এবার বুঝতে পারছেন? ভারতকে আমরা যা দিয়েছি চিরকাল ভারত স্মরণ করবে। ভারতকে কি দিয়েছে? বাংলাদেশের এমন কি আছে যা ভারতকে দিতে পারে বলেন? আমি তো আসলে এই জিনিসটা কখনো কল্পনাও করি নাই। বা ওই শেখ হাসিনা যখন এই বক্তব্যটা দিয়েছিল, আমি তখন কিন্তু একটা টাসকি খাইছিলাম। কারণ হচ্ছে কি, বাংলাদেশে কি এমন অ্যাসেট আছে যেটা নাকি ভারতকে দিছিল? বাট ভারত বাংলাদেশকে কী দিছিল এইবার কিন্তু বাংলাদেশ হাড়ে হাড়ে বুঝবে। সেটা কীরকম? গত 1.5 বছরে ভারত বুঝে গেছে যে বাংলাদেশের মানুষ কি চিজ, কি জিনিস।
বাংলাদেশের তৌহিদি জনতা ভারতকে কী পরিমাণ ঘৃণা করে সেটা তো আমরা দেখেছি, তাই না? আমি তো এখন এই যে ভারতে আছি, আমি তো ভারতের পাবলিকের সাথে কথাবার্তা বলি, তাদের অভিমত নেই। আমি অতীতে যখন এই ভারতে আসছি তখন কিন্তু তারা বাংলাদেশের ব্যাপারে এই ধরনের মতামত প্রকাশ করতো না, কিন্তু এখন দেখি ইচ অ্যান্ড এভরিবডি হেটস বাংলাদেশ, হেটস বাংলাদেশি পিপল। বাংলাদেশের লোক ভারতকে ঘৃণা করে, তো ভারতের লোকজন কি বাংলাদেশের লোকজনদেরকে ভালোবাসবে? বলবে যে এসো এসো, কোলে তুলে নেই, মস্কারি করেন। আপনি ভারতের মানুষদেরকে ঘৃণা করবেন, তারা মুশরিক বলে, তাই না, ধর্মীয় কারণে। আর ওই মুশরিকরা আপনাদের মতো খাঁটি সহি মুমিন মুসলমানদেরকে একেবারে মানে ভালোবেসে কোলাকুলি করবে, মস্কারি করেন যে না। কনসিকুয়েন্স এখন এইবার দেখবেন, ইউ উইল ফেস দ্য কনসিকুয়েন্স অ্যান্ড দ্য সিভিয়ার কনসিকুয়েন্স। ভারত কিন্তু 1.5 বছর ধরে সরকারিভাবে কোনো কথা বলে নেই। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে 7 সিস্টার্স দখল করব, চিকেন স্ন্যাক দখল করব, 7 সিস্টার্স অশান্ত করে তুলব, তাই না? পপুলিস্ট বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষের হৃদয় জয় করেছেন, ইটস ওকে, ফাইন, হৃদয় জয় করেছেন, ভালো কথা। ভারতের সরকারের পক্ষ থেকে একটা কথাও বলে নেই। তারা তলে 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 কাজ করে গেছে, আর করবেই বা না কেন? সারা পৃথিবীতে ভারতের যে অবস্থান, ভাই আপনি মুমিন মুসলমান হিসেবে অস্বীকার করতে পারেন। এই যে দেখেন না, এই যে এই আরব দেশ, তাই না, এই আরব দেশগুলোর কাছেও ভারতের যে অবস্থান বা যে প্রভাব প্রতিপত্তি, এই বাংলাদেশে একটা তো মুমিন মুসলমান, রাইট? তো তারা তো ওই ধরনের মানে 1% তো প্রভাব প্রতিপত্তি, এগুলো কোনো কিছুই নেই। অথচ বাংলাদেশের মানুষ, তৌহিদি জনতা ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করছে। যাই হোক, আমার বক্তব্য পরিষ্কার। দেখেন, আমি রিয়েলিস্টিক মানুষ, আমি ভারতের গুণগান করছি না ভাই। আমি বারবার কিন্তু একটা কথা বলি, আমি আমার বক্তব্য যে রিয়েলিস্টিক বক্তব্য, মানে বাস্তবে যা ঘটছে। এখন এই বাস্তবের ঘটনাগুলো যদি ভারতের পক্ষে যায়, ভাই আমি তো এটা চেঞ্জ করতে পারি না। আমি তো বানিয়ে গাল ভরা বলে দিয়ে অথবা আবেগের বশবর্তী হয়ে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করতে পারি না। এই যে ভারত এর সাথে FTA করছে, এই যে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার সাথে চুক্তি করার পরে এখন কি হবে? দেখেন, এই সমস্ত চুক্তির আগেই বাংলাদেশের গার্মেন্টস পণ্য, যেটা নাকি বাংলাদেশের একমাত্র পণ্য যা নাকি বিদেশে রপ্তানি হয়, তারা খবর দিচ্ছে যে এই সেক্টর নাকি ঢুকছে, তাই না? তো এখন আপনারা কি আশা করেন, আপনারা যে ভারতকে ঘৃণা করেন, ভারতের লোকজনদেরকে ঘৃণা করেন, তারা আপনাদেরকে ন্যূনতম কোনো ছাড় দিবে? শেখ হাসিনা, ওই যে আরেকবার বলতে হচ্ছে আমাকে, উনি ভারত বাংলাদেশকে কী উপহার দিয়েছে এটা কিন্তু কোনোদিনও বলে নেই। আমি জানি না এটি কেন বলে নেই। উল্টে উনি বলেছিলেন, ভারতকে যা দিয়েছি তা ভারত চিরকাল স্মরণ রাখবে। আমার এখন জানতে ইচ্ছে করে, ভারতকে আসলে বাংলাদেশ কী দিয়েছিল? আমার মনে হয় ভারত বাংলাদেশের উপর দিয়ে জাস্ট একটা ট্রান্সশিপমেন্ট যে সিস্টেম, এইটা ছাড়া ভারত বাংলাদেশের কাছ থেকে আর কিছুই আশা করেনি, কখনোই আশা করেনি। কারণ বাংলাদেশের এমন কিছু নাই যা ভারতকে দেওয়া যায়। বাংলাদেশের কী আছে? তেল আছে, সোনা আছে, গ্যাস আছে, কিচ্ছু নেই। তো এখান থেকে কোনো দেশ কী পাবে বলেন? জাস্ট ভৌগোলিক একটা পজিশনের কারণে আমেরিকা যেমন বাংলাদেশের বন্দর চায়, আমেরিকা যেমন ঘাঁটি করার জন্য সেন্ট মার্টিন দ্বীপ চায়, ভারত হয়তো বাংলাদেশের মধ্য দিয়ে একটা ট্রান্সশিপমেন্ট সুবিধা চায়, যে ভারতের মূল ভূখণ্ড থেকে 7 সিস্টার্সে মালামাল যাবে, জাস্ট এইটুকু, আর কিচ্ছু না। কিন্তু বাংলাদেশের মানুষ এতদিন মনে করছে ভারত বোধহয় বাংলাদেশকে শোষণ করছে, বাংলাদেশের সম্পদ সব নিয়ে যাচ্ছে। কল্পনার জগতে এই সমস্ত আজগুবি ধ্যান ধারণা পোষণ করেছে। কেন করছে জানেন? এটা ধর্মীয় কারণ। ভাই আমি বারবার একটা কথা বলি, ধর্মীয় কারণে বাংলাদেশের তৌহিদি জনতা এই ভারতের হিন্দুদেরকে ঘৃণা করে, কারণ তারা মুসলমান, ওই মুশরিক। এবং এটার জন্য সম্পূর্ণ শেখ হাসিনা দায়ী। আমি জানি না ভারত কেন এখন শেখ হাসিনাকে মহাসমরে আশ্রয় প্রশ্রয় দিয়েছে। আই ডোন্ট নো, অ্যান্ড আই ডোন্ট নো দ্য রিজন বিহাইন্ড ইট। অথচ এই শেখ হাসিনার আমলেই কিন্তু বাংলাদেশের মানুষ সবচাইতে বেশি ধর্মান্ধ হয়েছে এবং সবচাইতে বেশি ভারত বিরোধী হয়েছে। হ্যাঁ, দিস ইজ দ্য ফ্যাক্ট, ইটস দ্য ফ্যাক্ট।
ওই যে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা এখন ভারতে গিয়ে আশ্রয় প্রশ্রয় নিয়েছে না ভাই, জীবন বাঁচানোর জন্য আশ্রয় প্রশ্রয় নিয়েছে ঠিকই আছে, বাট এরাও যে হিন্দুদেরকে কী পরিমাণ ঘৃণা করে ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। বাংলাদেশে হিন্দুদের জায়গা সম্পত্তি সবচেয়ে বেশি দখল করছে এই আওয়ামী লীগের লোকজনরা, হিন্দুদের সুন্দরী নারীগুলাকে সবচেয়ে বেশি দখল করেছে এই আওয়ামী লীগের লোকজনরা। আমি জানি না ভারত কেন এদের এখনও আশ্রয় দিয়ে বসে আছে, বলেন কেন আশ্রয় দিয়ে বসে আছে? এবং এই বাংলাদেশের মানুষদেরকে সবচাইতে বেশি ভারতের বিরুদ্ধে ঘৃণা তৈরি করার যে ক্ষেত্র তৈরি করছে এই আওয়ামী লীগের লোক, এই আওয়ামী লীগের লোক। জানেন, খেলা তো এখনো শুরু হয় নাই, এখনই বলছে যে বাংলাদেশের কি, বাংলাদেশের পোশাক শিল্প নাকি ঢুকছে। তো ওই যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে ইউরোপীয় ইউনিয়নের সাথে, তাই না? ভারত যখন ফুল সুইংয়ে তাদের প্রোডাকশান তৈরি করবে ওই গার্মেন্টস পণ্য, তাই না, তখন বাংলাদেশের এই পোশাক শিল্প কোথায় যাবে? আমেরিকায় যখন এই পোশাক রপ্তানি করবে এই ভারত, বাংলাদেশের এই পোশাক শিল্প কোথায় যাবে? এইবার আপনারা বলবেন যে ওই রেমিটেন্স পাঠাবে যারা বিভিন্ন দেশে আছে। ভাই, এই সমস্ত দেশ থেকে অতি সত্বর দেখবেন যে বাংলাদেশের লোকজনদেরকে ফাঁসা লাথি দিয়ে খেদাবে। হ্যাঁ, দিস ইজ দ্য ফ্যাক্ট। অলরেডি মালয়েশিয়াতে শত বাংলাদেশের লোকজনদেরকে ওই যে মৌলবাদী সন্ত্রাসী গ্রুপ আইএসের সাথে যুক্ত এই অভিযোগে কি তাড়িয়ে দিয়েছে না? দিয়েছে তো। ওই সৌদি আরব, আবুধাবি, দুবাই, আমিরাত, কাতার, এরাও কিন্তু খেদাবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। বাংলাদেশের লোকজন আপনারা কি ভয়ঙ্কর ভুল করছেন, ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। আমি এইগুলো বুঝতে পারি কেন জানেন? আমি দেশ বিদেশে ঘোরাঘুরি করি, আমি তো জিওপলিটিক্স এখন চর্চা করি। আগে আমি শুধুমাত্র মনে করেন ইসলাম প্রচারক ছিলাম, রাইট, সহি ইসলাম প্রচারক, বাট আই হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড এভরিথিং অ্যান্ড আই হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু ডেলিভার স্পিচ অন এভরি সাবজেক্ট: philosophy, politics, science, cosmology, physics, chemistry, biology, sociology, every subject. I have the ability, okay? আমি সহি ইসলাম প্রচার বাদ দিয়ে এখন জিওপলিটিক্সে আছি। আপনারা খেয়াল করে দেখছেন যে আমি জিওপলিটিক্সের যে কথাবার্তাগুলো আপনাদেরকে বলি, একটা কি ভুলভাল বলি? একটাও ভুলভাল বলি না। I have that merit, I have that intellect, I have that intelligence to explain everything, to understand everything. ধন্যবাদ।